আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে বিদেশ থেকে বিকাশ অ্যাপস ব্যবহার করবেন যাদের সিম কার্ড রোমিং করা আছে। আগে ওই নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম, কিন্তু আজকের ভিডিওতে A to Z দেখিয়ে দিব কিভাবে ব্যবহার করবেন। আমি সৌদি আরবে থাকি, অনেকেই জানেন, তারপরেও আমি লোকেশন থেকে দেখাইতেছি। দেখেন, আমি সৌদি আরবে আছি, সৌদি আরব রিয়াদে আছি। আমার রিয়াদে লোকেশনটা দেখাইতেছি। দেখেন, সৌদি আরবে আছি আমি। এখন এই সৌদি আরব থেকে আমি বিকাশ অ্যাপস লগ ইন করে দেখাবো। সৌদি আরব থেকে বিকাশ অ্যাপস লগ ইন করার আগে কিছু সেটিংস করে নিতে হবে। তার জন্য আমি চলে যাচ্ছি মোবাইলের সেটিংসে। মোবাইলের সেটিংসে আসার পর সার্চ বারে ক্লিক করবেন। এখন এখানে সার্চ করবেন PRI দিয়ে সার্চ করলেই হবে। সার্চ করে দিবেন। সার্চ করার পর এখানে দেখেন প্রাইভেট ডিএনএস লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। সবার মোবাইলেই এই সেটিংসটা থাকে, প্রাইভেট ডিএনএস। এখন এই প্রাইভেট ডিএনএস আবার ক্লিক করবেন। আপনাদের উপরে অফ থাকবে, অফে থাকবে, আপনারা কি করবেন, নিচেরটা দিয়ে দিবেন। নিচে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম, এটা দিয়ে এরপরে এই জায়গায় লেখার মতন একটা অপশন পাবেন, এখানে এইটুকু লেখা লিখে দিবেন। যারা এটা নেবেন তাদের আমি এই লেখাটা দিয়েই দিব, তারপরেও আপনারা দেখে দেখেও লিখে দিতে পারবেন। এই লেখাটা আমি দিয়ে দিলে আপনারা এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে। দেওয়ার পরে সেভে ক্লিক করে দিবেন নিচে। এখন একটা অ্যাপস লাগবে, সার্ভার অ্যাপস। এটার মাধ্যমে বিকাশ অ্যাপসটা বিদেশ থেকে ব্যবহার করতে পারবেন। অ্যাপসটার নাম হচ্ছে সৌদ অ্যাপস। এই অ্যাপসের লিঙ্কটা আমরা দিয়ে দিব, তারা আমাদের কাছ থেকে নেবেন। এরপরে অ্যাপসটা ডাউনলোড করার পরে, ইনস্টল করার পরে অ্যাপসে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানে কপি লেখা থাকবে, আপনাদের প্রথমে কপি লেখা থাকবে। ওই কপিটি ক্লিক করে কপি করে আমাদের ওইটা পেস্ট করে পাঠিয়ে দিলে আমরা অ্যাক্টিভ করে দিব। আপনারা যতদিনের জন্য নেবেন ততদিনের জন্য অ্যাক্টিভ করে দেওয়া হবে। এখান থেকে শুধু কপি লেখা থাকবে, এই কপিতে ক্লিক করে কপি করে দিলেই হয়ে যাবে। এরপর আপনারা যতদিন নেবেন এখানে ডেট দেখাবে। এখন এটার কাজ শেষ, এখন এখান থেকে বেরিয়ে আসবেন। এখন আমি বিকাশ অ্যাপসটা ইনস্টল করে নিচ্ছি। বিকাশ অ্যাপসটা ইনস্টল করা শেষ, এখন আবার সৌদ অ্যাপসে যাচ্ছি। সৌদ অ্যাপসে আসার পর আপনারা যখন প্যাকেজটি নিয়ে নেবেন এরকম একটা লেখা আসবে, লেখাতে একটি টাচ করবেন বিকাশ অ্যাপসে ঢোকার আগে। এখন দেখেন নিচে সাকসেস চলে আসছে। এখন এই অ্যাপস থেকে বেরিয়ে যাব। আর আপনারা যারা এই সৌদ অ্যাপসটি নিতে চান বিকাশ চালানোর জন্য বিদেশ থেকে, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এবং যারা বিদেশ থেকে ব্রিলিয়ান্ট অ্যাপ চালাতে চান তারাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এবং যারা সিম কার্ড রোমিং করতে চান, যে কোনো সিম কার্ড বিদেশে বন্ধ অবস্থায় থাকলে এবং দেশে থাকলে ওইটা রোমিং করে নিয়ে এসে বিদেশে ব্যবহার করতে পারবেন। সিম কার্ড রোমিং করতে চাইলেও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এখন আমি চলে যাচ্ছি বিকাশ অ্যাপসে। এখন অ্যালাউ দিয়ে দিব, এরপরে আবার অ্যালাউ দিয়ে দিব, এরপরে এটাও অ্যালাউ দিয়ে দিব। লোকেশন চাইলে ডন্ট অ্যালাউ দিয়ে দিব নিচেরটা। এখন পরবর্তী এখানে একটি টাচ করে দিব, বুঝেছিতে ক্লিক করে দিব। এখন লগ ইন রেজিস্ট্রেশন, এখানে একটি ক্লিক করব। এখন দেখেন অটোমেটিক বাংলাদেশ চলে আসছে, বিদেশে আসছি তারপরেও বাংলাদেশ চলে আসছে। এখন আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন রোমিং করা। বিকাশ নাম্বার দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করে দিবেন। এখন আপনার নাম্বারে ওটিপি আসবে, অ্যালাউ দিয়ে দিবেন, নিচে থেকে অটোমেটিক ওটিপি নিয়ে নিবে। আমি অ্যালাউতে ক্লিক করে দিচ্ছি। এখন আপনার বিকাশের পিনটি দিয়ে দিবেন, আমি পিন দিয়ে দিচ্ছি। এখন নিচে পরবর্তীতে ক্লিক করে দিবেন। এখন নিচে শুরু করুনই ক্লিক করে দিবেন। ঠিক আছে, এতে ক্লিক করে দিবেন। দেখেন আমার বিকাশটি লগ ইন হয়ে গেছে। এখন সেন্ড মানি, ক্যাশ আউট, মোবাইল রিচার্জ, অ্যাড মানি, এরপরে আপনি ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। বাংলাদেশে যে কাজ করতে পারেন বিকাশ থেকে, অ্যাপস থেকে, ঠিক সেই রকমই করতে পারবেন। এখন ব্যালেন্স চেক করার জন্য ব্যালেন্সে ক্লিক করে দিচ্ছি, ব্যালেন্স চেক করতে পারবেন।
আপনারা এই বিকাশের সার্ভারটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সিম কার্ড রোমিং এবং বিলিয়ন্টে ব্যালেন্স নিতে পারবেন। বিলিয়ন্টে ব্যালেন্স নিলে 10% বোনাস পাবেন এবং বিলিয়ন্ট বিদেশ থেকে ব্যবহার করার জন্য VPNও নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।